আজকে শেয়ার করব কোনো রকমের ডিম বেকিং পাউডার ছাড়াই ঘরে থাকা মুড়ি দিয়ে ঝটপট করে কালো জাম মিষ্টি রেসিপি। এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন। মুড়িটা সবার বাসায় কম বেশি থাকে। তো প্রথমে হচ্ছে আমি এখানে 2 কাপ পরিমাণে মুড়ি নিয়েছি। এবার হচ্ছে ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে কিন্তু পাটায় বেটে নিতে পারেন। তো ব্লেন্ডার করা হয়ে গেলে এবার হচ্ছে আমি চেলে নিব। তো আমি কিন্তু ভালোভাবে চেলে নিয়েছি। এবার এটা আমি এক সাইডে সরিয়ে দেব। এখন লাগবে আমাদের 250 গ্রাম গরুর দুধ। আমি এখানে 250 গ্রাম গরুর দুধ দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলাকে জাল করে নিতে হবে। এবার হচ্ছে আমাদের লাগবে 1/4 কাপ গুঁড়া দুধ। আমি এখানে মুড়ির সঙ্গে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিব আর দিয়ে দিব 1/2 কাপ সুজি। সবগুলা একসঙ্গে করে এবার হচ্ছে এখানে ঢেলে দিতে হবে। তো আমি এইভাবে করে ঢেলে দেব। এবার হচ্ছে চামচ দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি একদম লো হিটে রেখে তারপর নেড়েচেড়ে নিচ্ছি। তো এইভাবে করে নেড়ে চেড়ে ঠিক আমরা যেরকম একটা ডো বানাই, যেরকম আমরা রুটি করি ঠিক সেরকম করে নিতে হবে। তো নেওয়া হয়ে গেলে এগুলো আমি নামিয়ে নেব। তো নামানো হয়ে গেলে আমি এখানে 1 চামচ ঘি দিয়েছি। এবার হচ্ছে ভালোভাবে করে মথে নিতে হবে। তো ভালোভাবে করে আমি 5 মিনিটের মতো মথে নিয়েছি। এবার হাতে একটু ঘি মেখে নিয়েছি। এখন হচ্ছে এটাকে আমি এরকম করে সাইজ করে নেব। তো গোল করে নিচ্ছি আর লম্বা করে নিচ্ছি। আমি 2 রকমের করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এবার হচ্ছে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিব। তো তেলে এবার মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এগুলাকে ভেজে নিতে হবে। তো আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে ভেজে নেবেন। চুলার আঁচটা হাই হিটে রাখা যাবে না, তাহলে হয়তো পুড়ে যেতে পারে। তাই আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। পছন্দ মতো যখন কালার আসবে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। তো আমি তো 2 রকমের করে শেপ দিয়ে নিয়েছি মিষ্টিগুলা। তো 2 রকমের করে কালার করে নিচ্ছি। 2 রকমের কালার হবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হবে। এখন হচ্ছে আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি আর দিব এখানে 1/2 কাপ চিনি, 2টা এলাচ সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তো মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। যখন বলক উঠে যাবে এই পর্যায়ে মিষ্টিগুলা দিয়ে দিতে হবে। শিরাটা একদম ঘন করে তারপর মিষ্টিটা দিতে যাবেন না, তাহলে কিন্তু শিরাটা ঢুকবে না ভালোভাবে। এবার হচ্ছে আমি একটু হালকা করে নেড়েচেড়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা হাই হিটে রেখে 10 মিনিট ধরে এটাকে জাল করে নিতে হবে। ঘুরি ধরে 10 মিনিট জাল করে নেবেন, তারপর এটা নামিয়ে নেবেন। তো দেখবেন যে এটা খুব সুন্দরভাবে হয়েছে, একদম নরম তুলতুলে। তো আমি একটা চেক করে নিলাম এটা পারফেক্ট হয়েছে কিনা। তো খুব সুন্দরভাবে হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এটা 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। তো আমি ঝটপট করে এটা নামিয়ে নিয়েছি। 1 ঘন্টা রাখার মতো আমার সময় নাই। আর এমনিতেই এটা খুব সুন্দরভাবে শিরাটা ঢুকে গেছে, দেখে হয়তো বুঝতেই পারছেন। আর দেখতে যে কি লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজার। যখনই মিষ্টি কিছু খেতে ইচ্ছা করবে এভাবে করে ঝটপট করে বানিয়ে দিতে পারেন। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করেছে। তো কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। বাসায় একবার হলেও বানিয়ে দেখতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।